শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেও বয়স শেষ, চাকরির দাবিতে মানববন্ধন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এ দেরিতে ফল প্রকাশ করা ১৭তম শিক্ষক নিবন্ধনে পাশ করা অনেক চাকরিপ্রার্থীর বয়স ৩৫ বছর অতিক্রম করেছে। প্রতি বছর একবার পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশের নিয়ম থাকলেও ২০২০ সালের পরীক্ষার ফল দেওয়া হয় ২০২৩ সালের ডিসেম্বরে। এতে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা পরীক্ষায় পাশ করা অনেকের বয়স ৩৫ বছর পার হয়েছে। এসব প্রার্থীর বয়সসীমা শিথিল করে চাকরিতে প্রবেশের সুযোগ পেতে মানববন্ধন করেন পাশ করা শিক্ষার্থীরা। বুধবার ২২শে মে দুপুর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন ১৭তম নিবন্ধনের উত্তীর্ণরা। এতে শতাধিক চাকরিপ্রার্থী অংশ নেন। মানববন্ধনে তারা বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনে সার্কুলার হয় ২০২০ সালের ২৩শে জানুয়ারিতে, কিন্তু করোনা পরিস্থিতি ও এনটিআরসি-এর গড়মসির কারণে এই পরীক্ষা আয়োজন শেষ করতে ৪ বছরের বেশি সময় লেগেছে। সর্বশেষ গত বছর ২৮শে ডিসেম্বর চূড়ান্ত ফলাফল হয়। এরই মধ্যে এনটিআরসি-এর তথ্য মতে ৭৩৯ জন চাকরিপ্রার্থীর ৩৫ বছর বয়স শেষ হয়েছে, কিন্তু এতে আমাদের কোনো দোষ নেই। এনটিআরসি সঠিক সময় ফলাফল প্রকাশ করলে আমাদের বয়স ৩৫ বছর পার হতো না। এর দায় কি আমাদের? বয়সের বাধা ধরা নিয়মের কারণে আমরা পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারিনি। আমাদের নামে মাত্র সনদ দেওয়া হয়েছে, চাকরি না পেলে সনদ দিয়ে কী করব? মানববন্ধনে তারা আরও বলেন, আমরা জানতে পেরেছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ১৬ ও ১৭তম নিবন্ধন ২৪,০০০-এরও কম প্রার্থী আবেদন করেছে। অথচ এনটিআরসি-এর নিবন্ধন পাশ করে মাত্র ৭০তম শিক্ষক নিবন্ধনে কপাল পুড়েছে। মানববন্ধনে তারা বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের ৭৩৯ জন একটি বিজ্ঞপ্তিতে আবেদন সুযোগ পাচ্ছে না। ২০২০ সালে সার্টিফিকেট ২০২৪ সালে পাওয়ার পর যদি একবারও আবেদন করতে না পারে, তাহলে আমাদের ওপর মানবাধিকার লঙ্ঘন হওয়ার পাশাপাশি সার্টিফিকেট এবং মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। আমাদের দাবি, আমাদের গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুযোগ করে দেওয়া হোক। তো চাকরি, এনটিআরসি বিষয়ে বা চাকরি বিষয়ে বা নিবন্ধন, গুচ্ছভুক্ত বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।